মার বুক খালি হয়েছে, সে বুঝে মার কি যন্ত্রণা, সে বাপে বুঝে বাপের কি যন্ত্রণা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ সন্তানদের স্মরণ করতে গিয়ে এভাবেই আপ্লুত হয়ে পড়েন স্বজনরা। যে রক্ত দুনিয়াতে পড়ছে, মাটিতে পড়ছে, এটা যেন যেরকম ৭১-এর যুদ্ধে রক্ত হয়েছিল, লেখা হয়েছিল, এটাও যেন সেই ৭১-এর যুদ্ধের সাথে এই রক্তের নাম যেন লেখা হয়। শুক্রবার সকালে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে জেলা ও মহানগর জামাতের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় করে আর্থিক সহায়তা দেয়া হয়। স্বাধীনতা শব্দটি লেখা। নিহত পরিবারের সদস্যরা জানান, যে উদ্দেশ্যে ছাত্ররা রক্ত দিয়েছে তা যেন বৃথা না যায়। একই সঙ্গে যাদের হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছে শত শত ছাত্র জনতা, তাদের বিচার নিশ্চিত করার দাবি জানান। অনেক মানুষ মারা গেছে, আর বিচারও যাবে না। তার জীবনের সর্বশেষ উচ্চারিত শব্দ এবং মোবাইলের একটা পোস্ট, এটাও কয়েক মিনিট আগে একটা লাল বৃত্তের মধ্যে স্বাধীনতা শব্দটি লেখা। এটা মনে হয় ১৫-২০ মিনিট আগে তার এই পোস্ট ছিল। আমি গর্বের সহিত একজন কাছে বলতে পারি যে আমি গর্বিত পিতা যে আমার ছেলে এইরকম একটা যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করেছে, যে যুদ্ধ নতুন করে স্বাধীনতা দিয়েছে। সন্ত্রাসী বাহিনী দ্বারা আমাদের ছেলেদেরকে শহীদ করা হয়েছে, সেই সমস্ত লোকদের যেন বিচারের ব্যবস্থা করা হয়, তারা যেন হারায় না যায়, তারা যেন বিচারের সম্মুখীন হয়, সেই কামনা আমি সবার কাছে করছি। জামায়াত নেতারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চালানো গণহত্যার তদন্ত হবে জাতিসংঘের তত্ত্বাবধানে। বৈষম্যহীন ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে ছাত্র জনতাকে সঙ্গে নিয়েই কাজ করবেন তারা। এই বাংলাদেশ স্বৈর শাসকের কবল থেকে মুক্ত হয়েছে। সেকুলারিজম এটা বাংলাদেশের সংবিধানে ছিল, ইট শুড বি মাইনাস ফ্রম কনস্টিটিউশন। এই সেকুলারিজম মানুষ হত্যার এখানে ঘৃণিত পদক্ষেপ করেছিল, এই সেকুলারিজম থাকতে পারে না। এবং তারা মহান স্বাধীনতার জন্যই জীবন দিয়েছে। এখন আমাদের দায়িত্ব হলো এই স্বাধীন দেশটিকে আমাদেরকে একটি উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করতে হবে, যেখানে কোনো জুলুম থাকবে না, অন্যায় থাকবে না, দুর্নীতি থাকবে না, শোষণ থাকবে না, বঞ্চনা থাকবে না। এমন একটি ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক সমাজ আমাদেরকে গঠন করতে হবে। কেউ কেউ চাই যে না, খুব তাড়াতাড়ি নির্বাচন করে দেন, তো তাড়াতাড়ি নির্বাচন আমরাও চাই, কিন্তু তার মানে এই নয় এই চোর ডাকাত এবং জালেমকে রেখেই কি নির্বাচন হবে? এটা নির্বাচন হতে পারে না। এগুলোকে অপসারণ করে সমাজে একটা স্থিতিশীলতা আনার পরেই নির্বাচন হলে মানুষের হক আদায় হবে। সেই সব অধিকারকে যদি আবার ফিরিয়ে আনতে হয়, একটু সময় দিতে হবে। আমরা বলেছি যুক্তিসঙ্গত সময় এটাকে দিতে হবে এবং এটা শেষ করেই আমাদের নির্বাচন করতে হবে। কিন্তু যুক্তিসঙ্গত মানেই নয় অনির্দিষ্টকালের জন্য থেকে যাবে, তা কিন্তু হবে না। একটা যুক্তিসঙ্গত সময়ের মধ্যেই নির্বাচন দিতে হবে, এটাই আমাদের দাবি। আন্দোলনে নিহত জেলার ৩৪ জনের প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকা করে সহায়তা তুলে দেন জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।